বিসমিল্লাহির রহমানির রহিম। মাহে রমজানের এই প্রথম দিনে আমার প্রিয় বিদেশগামী সকল দেশ এবং দেশের বাইরে যে সকল প্রবাসী আছেন, শুভেচ্ছা ও প্রীতির মধ্য দিয়ে আজকে আমার বিদেশগামী প্রবাসীরা আমার প্রোগ্রামের সাথে যারা সংযুক্ত হচ্ছেন, আমি মেহেরমা ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান, তাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ সম্মান দুটি পাবেন, এই স্লোগানকে সবসময় সাথে নিয়ে আমি থাকি আমার বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। প্রিয় বিদেশগামী প্রবাসী, যখন যে দেশের আপডেট থাকে সেই দেশের আপডেট নিয়ে আমি সবসময় সফল এবং সাকসেস ভিডিও নিয়ে কর্মীদেরকে ভিডিও দিয়ে থাকি এবং এই ২৬ বছরের এই প্রতিষ্ঠানের যতদিন পর্যন্ত কর্মী আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রেরণ করছি, প্রত্যেকটা কর্মীর কিভাবে কোন প্রক্রিয়ায় কোন কোম্পানিতে গেলে একটি কর্মী কি কাজে গেলে সবসময় কেমন থাকতে পারে তার প্র্যাকটিক্যাল ভিডিও ধারণ করে আমি সবসময় কোম্পানিগুলোর তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি। আজকে যে আমি প্রতিদিনই চেষ্টা করব যে কোম্পানিগুলো নিয়ে আমি কাজ করছি সৌদি আরবে, যেহেতু সৌদি আরব ছাড়া এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশই খোলা নেই, শুধুমাত্র মালয়েশিয়ার প্ল্যান্টেশন এবং কনস্ট্রাকশন অনুমোদন হয়েছে। গত মাসে আমরা মালয়েশিয়ার 50 জন কর্মীকে ফ্লাইট করেছি এবং কনস্ট্রাকশন এখন আমরা নতুন করে ডিমান্ড পাঠাবো এবং নতুন করে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের লেবার অফ মিনিস্ট্রি যদি কোনো নতুন জব অর্ডার আমাদের উক্ত দেশের সাথে ইমো সাইন করে 2025-এ, আমরা সেই সাইনের সাথে সংযুক্ত থেকে আমরা নতুন করে অন্যান্য দেশের আপডেট দিব। প্রিয় বিদেশগামী প্রবাসী, এই মুহূর্তে আমরা সৌদি আরবে যে কয়টা কোম্পানি নিয়ে কাজ করছি, স্পেশালি দুটি কোম্পানির আপডেট দিচ্ছি। একটি হচ্ছে আল সালামা। আল সালামা হচ্ছে এমন একটি কোম্পানি, সৌদি আরবের একটি বৃহৎ কোম্পানি এবং একটি ডাইরেক্ট কোম্পানি, যে কোম্পানি সাধারণত সৌদি আরবের যতগুলো এয়ারপোর্ট আছে, অর্থাৎ মক্কা, মদিনা, জেদ্দা, হাইল, এই সকল সিটিতে যে আন্তর্জাতিক এবং ডোমেস্টিক এয়ারপোর্টগুলো রয়েছে, সেই এয়ারপোর্টে কর্মীরা লাগেজ গ্রাউন্ড হ্যান্ডেলিং, এয়ারক্রাফট ক্লিনিং এবং লাগেজ লোড আনলোডে কর্মীরা কাজ করে এবং এয়ারপোর্ট ক্লিনারে কাজ করে। অর্থাৎ এই কাজ করতে হলে একটি কর্মীর বয়স হতে হবে অবশ্যই 21 হতে 37-এর মধ্যে, কম আর বেশি লেখাপড়া জানতে হবে, অর্থাৎ কর্মীকে অন্ততপক্ষে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছে এমন হলো এই কোম্পানিতে একজন কর্মী আবেদন করতে পারবেন। আবেদন করতে একজন কর্মীকে এই কোম্পানিতে যেতে হলে 2 শিফটে ডিউটি হয়, অর্থাৎ এই কোম্পানি সবসময় 12 ঘন্টা ডিউটি হয়, ডে এবং নাইট। ডে শিফটে হলে ডে শিফটিতে ডিউটি করবেন, নাইট শিফটে হলে নাইট শিফটিতে ডিউটি করবেন। সেই ক্ষেত্রে কোম্পানি বেসিক স্যালারি দিবে 1200 এবং কোম্পানি অন ডিউটি ফুড দিবে। এই কোম্পানি নামে সরাসরি অর্থাৎ আল সালামার নামে ভিসা থাকবে এবং আপনার কন্ট্রাক্ট ফাইলে আপনার কি কাজে কত বেতনে কোথায় কিভাবে যাচ্ছেন বিস্তারিত যাওয়ার আগে আপনাকে লিখে যেতে হবে। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমি জানি অনেকেই বলে থাকেন মাঠ পর্যায়ের তৃতীয়পক্ষ ছাড়া, দালাল ছাড়া সরাসরি অফিসে আসুন, ট্রাভেল এজেন্সিতে আসুন, আমার কাছে এই বিষয় আছে সেই বিষয় আছে। আমি অনেক ধরনের বিজ্ঞাপনই খেয়াল করি, আমার কাছে আসতে হবে বিষয়টি এরকম নয়। আমার স্পষ্ট কথা হচ্ছে যে আপনারা যে কোম্পানির মাধ্যমে যাবেন, অর্থাৎ যে এজেন্সির মাধ্যমে যাবেন, সেই এজেন্সি যেন কোনো বৈধ আরএল রিক্রুটিং এজেন্সি হয় এবং একটি বৈধ বিএমইটি স্মার্ট কার্ডের মাধ্যমে আপনারা যেতে পারেন। এবং তৃতীয় পক্ষের কথা যেখানে আসে, তৃতীয় পক্ষ এমন অনেক তৃতীয় পক্ষে আছে, অর্থাৎ এজেন্ট আছে যারা অনেক এজেন্সির মালিকের চাইতেও অনেক সৎ এবং নীতিবান হয়ে থাকে। অর্থাৎ তৃতীয় পক্ষ ছাড়া নয়, তৃতীয় পক্ষ দিয়ে নয়, যে কর্মীটি আপনি বিদেশ যাবেন সেই কর্মী যার মাধ্যমে যাবেন সরাসরি এজেন্সিতে সেই হোক না কেন আর আপনার ফিল্ড পর্যায়ে একজন ব্রোকারই হোক না কেন, সেই ব্যক্তি যদি সৎ হয়ে থাকে, তার প্রিভিয়াস রিপোর্ট যদি ভালো হয়ে থাকে, অর্থাৎ উনি যদি অনেক কর্মী পাঠিয়ে সঠিকভাবে তার নিজস্ব গুডউইল ধরে রেখে থাকেন, অর্থাৎ আমরা 26 বছর ধরে 30 থেকে 35 হাজার কর্মী পাঠিয়েছি, এটা দৃশ্যমান ভিডিও আমরা প্রতিনিয়ত দেখাচ্ছি এবং কর্মীদের সফলতার রিভিউ আমরা দেখাচ্ছি। এবং যারা ফিল্ড পর্যায়ে আছেন, অনেকেই আছেন 10 বছর, 12 বছর, 15 বছর যাবৎ কাজ করছেন, 20 বছর যাবৎ কাজ করছেন, যারা অনেক ভালো, নীতিবান, সৎ, এমন তৃতীয় পক্ষ ধরে যাবেন অথবা এমন একজন রিক্রুটিং এজেন্সি ধরে যাবেন যে যাওয়াটাই আপনার সাথে প্রতারিত না হয়। দিন শেষে আপনার বেতন, থাকা, খাওয়া, আকামা এবং আপনার মেডিকেল ইন্স্যুরেন্স সমস্ত কিছু যেন নিশ্চিত হয় এবং আপনার কাজে এবং কথার সাথে যেন এজেন্সির শতভাগ অথেন্টিক থাকে। এটা ছিল আল সালামা কোম্পানি সম্পর্কে আজকের আপডেট। এবং এর পাশাপাশি আমরা নাফট পেট্রোল পাম্প নিয়ে কাজ করছি, অর্থাৎ অনেক কর্মী আছেন যারা পেট্রোল পাম্পে যেতে চান,
আমরা অসংখ্য কর্মী নাফট পেট্রোল পাম্পে পাঠিয়েছি। এরা ধারাবাহিকভাবে আমাদের কাজ, সারা বছরের কাজ। এই মুহূর্তে নাফট পেট্রোল পাম্প, এটাও এই কোম্পানিতেও 12 ঘন্টা ডিউটি এবং কর্মীর বেতন এখানে 1000, এবং পেট্রোল পাম্পে কমার বেশি লেখাপড়া জানতে হয়, এবং যাদের বয়স 21 হতে 37-এর মধ্যে তারা সকলেই নাফট পেট্রোল পাম্পে যেতে পারবেন। এবং এই কোম্পানির স্যালারিটি 1000 রিয়াল স্যালারি। দিন শেষে পেট্রোল পাম্পে একজন কর্মী সবসময় ভালো থাকতে পারেন যদি তিনি কোম্পানির সঠিক নিয়ম সিস্টেম ফলো আপ করে ডিউটি করেন। প্রিয় বিদেশগামী প্রবাসী, সৌদি আরবের যে কোম্পানিতেই আপনি যাবেন না কেন, কোম্পানিতে অথেন্টিক হতে হবে। আকামা, থাকা, খাওয়া, ইন্স্যুরেন্স সহ সকল কিছু আপনার সুনিশ্চিত হলেই আপনি সৌদি আরবে একটি ভালো এজেন্সির মাধ্যমে, একটি ভালো এজেন্টের মাধ্যমে গিয়ে আপনার জীবনের সফলতার দ্বারপ্রান্ত ঘুরতে পারবেন। এমন কাউকে ধরা যাবে না, এমন কারো কথা আকৃষ্ট হওয়া যাবে না, এমন কোনো বিজ্ঞাপনে আপনার নিজেকে আকৃষ্ট করা যাবে না যেটি শুধুমাত্র বলার জন্যই বলা, বাস্তবের সাথে কোনো মিল নেই। আমরা এই মুহূর্তে এই দুটি কোম্পানির আপডেট আমাদের প্রিয় বিদেশগামী সৌদিগামী প্রবাসীদের দিচ্ছি। আগামীতে নতুন কোনো আপডেট, নতুন কোনো দেশের ভিসা তথ্য নিয়ে হাজির হব আমি আপনাদের মাঝে। ধন্যবাদ।